বুধবারের পর বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে ফের ভার্চুয়াল শুনানিতে হাজির হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। আর সেখানেই রাজ্যের জেল এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ না হওয়ায় রাজ্য প্রশাসনকে কার্যত তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতির প্রশ্ন ছিল, সিসিটিভি বসানোর জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল, 17.41 কোটি টাকার দরকার ছিল, অথচ এতদিন পেরিয়ে গেল টাকা দেওয়া হয়নি কেন? সওয়াল জবাবে মুখ্য সচিব আদালতকে বলেন, 10 কোটি টাকা আজই ছাড়ছে রাজ্য, বাকিটা পরে। তার পাল্টা বিচারপতির প্রশ্ন, গত ডিসেম্বরে নির্দেশ গিয়েছে, এখনো বাস্তবায়ন হলো না কেন? এরপর একের পর এক প্রশ্নবাণ রাজ্যের দিকে ধেয়ে আসে। শেষ কবে মুখ্য বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন? পেপারলেস কোর্ট চলছে জানেন? আইন বলে আদালত চালানোর খরচ রাজ্যকেই দিতে হবে। সেখানে কি চলছে এ রাজ্যে? বিচারপতির মন্তব্য, জেলা আদালত, হাইকোর্ট সর্বত্র প্রকল্প থমকে, সিসিটিভির অর্ডারও ডিসেম্বর থেকে ঝুলে রয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না, বিষয়টা গুরুতর হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইনজীবীদের অভিযোগ, 55টি প্রকল্প ঝুলে রয়েছে, যার মধ্যে বহু বিল্ডিং নির্মাণও রয়েছে। স্বাস্থ্য কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল বহু আগে, এখনো কিছু হয়নি। এরপরই রাজ্যকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে আদালতে জানায় 17 সেপ্টেম্বর দুপুর 3টেই মুখ্য সচিবকে আদালতের রিপোর্ট পেশ করতে হবে, যাবতীয় তথ্য, অগ্রগতি এবং ফান্ড বরাদ্দের হিসেব সহ। বিচারপতি এও বলেন, বাকি নয়, কাজ করতে হবে, আদালতের প্রাপ্য যেন আদালত পায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।